যখন আমাদের এরকম 100, 200, 500 ফুটেজ থাকবে তখন কি আমরা একটা একটা করে টান দেবো? না, সেটার জন্য আমাদের আরও ইফেক্টিভ ওয়ে আছে, যেটা বেসিক্যালি বেস্ট ওয়ে। আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন আহমেদ রাজু চলে এসেছি আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। ডিএসি স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমি খুবই সিম্পল অ্যান্ড ছোটো একটি টপিক্স নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সিনেমেটিক বার কীভাবে ইউজ করা যায়, বা আমরা আমাদের এই ভিডিওর উপরে নিচে যেই ব্ল্যাক বারটি দেখতে পাচ্ছি, এই ব্ল্যাক বারটি আসলে কীভাবে ইউজ করা যায় বাই ইউজিং প্রিমিয়ার প্রো। সো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই প্রিমিয়ার প্রোতে। ওকে, সো সবার প্রথমে আমি চলে আসলাম প্রিমিয়ার প্রোতে। প্রিমিয়ার প্রোতে একটি ফুটেজ অলরেডি আপলোড দেওয়া আছে। তো আমি এখন যেটা করব, আমি ইফেক্টে চলে যাব। এখানে আমরা ইফেক্ট দেখতে পাচ্ছি। যদি এই অপশনটি আপনারা খুঁজে না পান তাহলে উইন্ডোজে গিয়ে এখানে ইফেক্ট অপশনটি টিকমার্ক দিয়ে দেবেন, তাহলে ইফেক্ট অপশনটি চলে আসবে। সো আমি ইফেক্ট অপশনের নিচেই একটি সার্চ বক্স দেখতে পাচ্ছি। এখানে আমি লিখব ক্রপ, CROP। ক্রপ লিখে এই অপশনটা জাস্ট আমি ড্র্যাগ করে ফুটেজের উপর ছেড়ে দেবো। বাট ছাড়ার পরে আমরা এখানে কিন্তু কোনো প্রকার চেঞ্জ দেখতে পাচ্ছি না আমাদের ফুটেজে। বেসিক্যালি আমরা জাস্ট ইফেক্টটা এনে, ক্রপ ইফেক্টটা এনে জাস্ট এটার উপরে রেখেছি, বাট কোনো প্রকার চেঞ্জেস আমরা করিনি। তো এই চেঞ্জেসটা আনার জন্য আমাকে যেতে হবে ইফেক্ট কন্ট্রোলে। সো ইফেক্ট কন্ট্রোলটাও যদি আপনি এখানে খুঁজে না পান, সেম ওয়ে উইন্ডোজে গিয়ে জাস্ট এখান থেকে ইফেক্ট কন্ট্রোল অপশনটা টিকমার্ক অন করে দিবেন, তাহলেই চলে আসবে। যেহেতু আমার টিক দেওয়া আছে, সো আমার এখানে দেখাচ্ছে। এখন এইখানে ইফেক্ট কন্ট্রোলে দেখেন ক্রপ নামে একটি অপশন চলে এসেছে। এটা কিন্তু আগে ছিল না। আমি যখন ক্রপ অপশনটি এনে এখানে রেখেছি, তখন এই ক্রপ অপশনটি ইফেক্ট কন্ট্রোলে চলে এসেছে। সো এই ক্রপ অপশন থেকে আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, লেফট, টপ, রাইট অ্যান্ড বটম। বেসিক্যালি আমরা কোন সাইড থেকে ক্রপ করবো সেই অপশনগুলো এখানে দেখাচ্ছে, ডান থেকে, বাই থেকে, উপর থেকে না নিচের থেকে। সো যেহেতু আমরা সিনেমেটিক বার ইউজ করবো, সো আমাদেরকে বেসিক্যালি উপর থেকে আর নিচে থেকে, টপ অ্যান্ড বটম, এই দুইটা অপশন ইউজ করতে হবে। সো আমি টপে এখানে অপশনে চলে যাচ্ছি, এখানে আমি দিয়ে দিলাম 12, অ্যান্ড বটম থেকে আমরা এখানে দিয়ে দিলাম 12। এটা আপনি আপনার মতো করে কম বেশি করতেও পারেন। আমি নর্মালি 11, 12 এরকম রাখি। তো এই নাম্বারটা যখন আমরা দিলাম, আমরা দেখতে পাচ্ছি ফুটেজে কিন্তু অলরেডি একটা চেঞ্জেস চলে এসেছে। সিনেমেটিক ফ্রেমটা আমরা এখন দেখতে পাচ্ছি। সো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফুটেজের চেঞ্জেস চলে এসেছে। উপরে অ্যান্ড নিচে সিনেমেটিক ফ্রেমটা চলে এসেছে। বাট এটা তো আমরা একটা ফুটেজের উপরে কাজ করতেছি দেখে এইভাবে করলাম। বাট যখন আমাদের এরকম 100, 200, 500 ফুটেজ থাকবে তখন কি আমরা একটা একটা করে টান দেবো? না, সেটার জন্য আমাদের আরও ইফেক্টিভ ওয়ে আছে, যেটা বেসিক্যালি বেস্ট ওয়ে। সো আমরা এখন চলে যাচ্ছি সেই ওয়েতে, যেভাবে আসলে একসাথে আমরা অনেকগুলো ফ্রেম নিয়ে কাজ করতে পারবো। অনেকগুলো ফুটেজ নিয়ে কাজ করতে পারবো। সো আমি যদি একটু দেখি, ধরেন এখানে ফর এক্সাম্পল এখানে 7-8টা ফুটেজ রয়েছে। এই ফুটেজগুলোর উপরে আমি ক্রপ ইউজ করব। সো আগে আমি যেটা করেছি যে একটা একটা করে ড্র্যাগ করে এনে দিয়ে নাম্বার চেঞ্জ করেছি, ওইটা করতে গেলে কিন্তু এখানে অনেক সময় লাগবে, বা যখন আরও বেশি ফুটেজ থাকবে তখন আরও বেশি সময় লাগবে। সো এখন আমি যেটা করবো, আমি এই যে প্রজেক্ট অপশনে যেখানে সব ফুটেজগুলো ইম্পোর্ট দিচ্ছি, এইটার নিচে বেসিক্যালি নিউ আইটেম একটি অপশন রয়েছে। এখান থেকে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাতে জাস্ট প্রেস করলে ওকে দিয়ে দিলাম। এই দেখেন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার চলে এসেছে। সো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমি জাস্ট উপরে নিয়ে রাখি। তো রাখার পরে আমরা যদি একটু দেখি, ফুটেজের উপরে কিন্তু আসলে খুব একটা ইফেক্ট এখনও আসেনি, কোনো ইফেক্ট এখনও আসেনি, কারণ আমি জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়েছি। এখনও কোনো ক্রপের কোনো ইফেক্ট আমরা ইউজ করিনি। সো আমি আমার প্রয়োজন মতো আগে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে নিয়ে নিই। আমার ফুটেজ যে পর্যন্ত আছে সে পর্যন্ত আমি নিয়ে নিই। আমি চাইলে আরও বড় করতে পারি, আরও ছোটো করতে পারি। ফর এক্সাম্পল আমার যখন ফুটেজ আরও থাকবে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমি আরও বড় করে নেব। যেহেতু আমার এখন অ্যাডজাস্টমেন্ট লেয়ার এই পর্যন্ত দরকার, ফুটেজ যে পর্যন্ত আছে এই পর্যন্ত রাখলাম। রাখার পরে আমি ওই আগের মতো ইফেক্ট অপশনে গেলাম, ক্রপে গিয়ে আমি জাস্ট এখান থেকে ক্রপ অপশনটাকে নিয়ে আসলাম। এখানে আনার পরে সাথে সাথে দেখেন আপনারা ইফেক্ট কন্ট্রোলে কিন্তু ক্রপের অপশনটা চলে এসেছে। এখানে আপনারা এখন টপ থেকে 12 অ্যান্ড বটম থেকে 12 সেট করে দেবো। এখন দেখেন চেঞ্জেসটা কিন্তু চলে এসেছে। সো আমি যদি এটা একটু অফ করি, তাহলে এটা হচ্ছে সিনেমাটিক বার বাদ দিয়ে নর্মাল ফুটেজ, অ্যান্ড এটা দেওয়ার পরে হচ্ছে সিনেমাটিক বারটা চলে আসলো। সো আপনি চাইলে এটাকে ছোটো করতে পারেন, আবার আপনি চাইলে এটাকে বড়ও করতে পারেন। এটা হচ্ছে আগেরটার থেকে ইফেক্টিভ ওয়ে, যেখানে হচ্ছে আপনি একসাথে অনেকগুলো ফ্রেম নিয়ে কাজ করতে পারবেন। অ্যান্ড আমি সবসময় এইটাই ইউজ করি। অ্যান্ড এটা ইউজ করার আরেকটা সুবিধা হচ্ছে, ফর এক্সাম্পল আমার কোনো ফ্রেমকে আমি একটু উপরে নিচে করতে হবে, আমি চাইলে এটাকে একটু উপরে নিচে করতে পারবো। সেক্ষেত্রে আমার সিনেমাটিক ফ্রেমটা কিন্তু ঠিক থাকবে, কারণ সিনেমাটিক ফ্রেমটা কিন্তু এই লেয়ারে, রাইট? সো এইটা ঠিক থাকবে। জাস্ট আমার ফুটেজটাকে আমি চাইলে উপরে নিচে করতে পারতেছি, আমার কোনো প্রকার প্রবলেম হচ্ছে না। বাট আমি যদি একটু আগের ফ্রেমটাতে দেখি, আমি এইটাকে কিন্তু চাইলেই উপরে নিচে করতে পারবো না, কারণ এইটা বেসিক্যালি ইফেক্টে কিন্তু ফুটেজের উপরে চলে গিয়েছে। সো আমি যখন এটাকে উপরে নিচে করব, তখন কিন্তু আমার ফুল ফ্রেমটাই আসলে চলে যাচ্ছে। দেখেন সিনেমাটিক ফ্রেমটাও কিন্তু উপরে নিচে চলে যাচ্ছে। বাট যখন আমি এইখানে কাজ করতেছি, আমি চাইলে একটা ফ্রেমকে উপরে নিচে করতেই পারি, বাট আমার সিনেমাটিক ফ্রেমটা কোনো প্রকার চেঞ্জ হচ্ছে না।
এই তো একদম সিম্পল। আপনার যদি আমার ভিডিওটি পুরোপুরি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে খুবই সহজেই বুঝে যেতে পারবেন কীভাবে আমরা প্রিমিয়ার প্রো ইউজ করে একটি ভিডিওতে সিনেমাটিক ফ্রেম বা ব্ল্যাক বারটা ইউজ করে থাকি। সো আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।